দেখুন তো কি নিষ্পাপ একটা চেহারা। এই মায়াভরা মুখটা দেখলে না জীবনের সব দুঃখই শেষ হয়ে যায়। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ছেলে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, সবাই উঠে গেছে। আর আজকে তুলনামূলকভাবে অন্যান্য দিনের থেকে কুয়াশাটা একটু বেশিই পড়েছে, একটু হালকা হালকা বাতাসও বইছে। বেশ ঠান্ডা, কারণ মাঘ মাস পড়ে গেছে। এখন হালকা পাতলা একটু বেশি শীত পড়বে, যদিও গ্রামে খুব শীত, শহরে ঢাকার দিকে তো শীত নেই বললেই চলে, তবে ওই তুলনায় আজকে একটু বেশি। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আমার এই যে অলকানন্দা গাছটা অনেক দিন ধরে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, অনেক শিকড়ও হয়ে গেছে। এখন মাটির দিয়ে গাছটা লাগিয়ে দিতে হবে। শুধু অলকানন্দা না, এখানে 2-3 রকমের রঙ্গন ফুল গাছ আছে, সেগুলোরও শিকড় গজিয়ে গেছে। আর এদিকে মা রান্না করে নিচ্ছে, মা মাছ ভেজে নিচ্ছে। এটা হলো তেলাপিয়া মাছ, সাথে মিরকা মাছ আছে। এই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল হবে আর কি। ঝোলটাও বসিয়ে দিয়েছি, তৎক্ষণাৎ তাড়াতাড়ি করে সকালবেলা রান্নাটা করে নিচ্ছে, কারণ অফিসে যাব, টিফিন নিয়ে যাব। আর এই তরকারিটা দিয়েই টুকটাক ভাজি করেই নিয়ে যেতে হবে। আর আমি এদিকে চলে আসলাম স্নান টান করে। এটা তো আমার প্রতিদিনেরই কাজ, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পূজা টুজা দিয়ে তারপরে আমি অফিসের দিকে রওনা দিই। স্নান করে নিয়েছি, মাথাটাও আঁচড়ে নিলাম, এখন ক্রিম টিম দিয়ে নিচ্ছি। খুব তাড়াহুড়া করে, মানে যতই চেষ্টা করি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চেষ্টা করি যে অফিসে ধীরে সুস্থে বের হব, কিন্তু সেই যতই তাড়াতাড়ি উঠি, যতই দেরিতে উঠি, সেই একই অবস্থা হয়ে যায় আর কি। তাড়াতাড়ি সব কিছু করতে হয়, প্রথমে করি আস্তে আস্তে সব কাজ, তারপরে তাড়াহুড়া করে সব কাজ করতে হয় আর কি। আমি খাওয়া দাওয়াটা শেষ করে একদম রেডি টেডি হয়ে অফিসের জন্য একদম বের হয়ে গেলাম। তারপরে আর তো কিছুই নেই, এখন অফিস থেকে ফেরার পরেই আর বাকি ব্লগগুলো হবে আর কি। আমি অফিসের দিকে যাচ্ছি, তাড়াতাড়ি হেঁটে যাচ্ছি, কারণ দেরি হয়ে গেছে, বাস পেতেও ঝামেলা হবে। সময় হয়ে গেলে না বাসটা পেতে খুবই ঝামেলা হয়। এখন অফিস থেকে আসার সময় আমি 15 লিটারের মতো দুধ এনেছি, কারণ অনেক দিন ধরেই ভাইটাকে বলে রেখেছিলাম যে দুধ শেষ হয়ে গেছে ভাই, ছেলেকে খাওয়াতে পারছি না, কেনা দুধ খাওয়াতে হচ্ছে, একটু তাড়াহুড়া করেই নিয়ে আসবেন। উনি বলার প্রায় 10-12 দিন পরেই দুধটা এনে দিচ্ছিল। উনি গ্রামে যাচ্ছিল না, যার ফলে আর আনতেও পারছিল না। এখন গ্রামে গেল, ভাবলাম যে সবসময় 10 লিটার করে নেই, আজকে এবার 15 লিটারই নেই, তাই 15 লিটার দুধ নিয়ে আসা হলো। আর এখন এটাকেই প্রসেস করা হচ্ছে আর কি। তারপরে কি মা দুধটাকে চুলার মধ্যে বসিয়ে দিয়ে এখানে বানাচ্ছে হলো গুঁড়া চিংড়ি মাছের ভর্তা। আমি আর আমার বোন দুইজনেই রিকোয়েস্ট করলাম যে আমরা বাটি, কিন্তু তার কথা, তোরা বাটতে পারবি না, তোরা বাটলে টেস্ট হবে না, আমিই বেটে দিই, টেস্ট করে খাবি তোরা। তার জন্য তার যতই কষ্ট হোক বাড়ছে। আর এই যে দেখুন বাটা হয়ে গেছে অলরেডি, কিন্তু আমরা এখান থেকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন ঘুমানোর সময় মা আমার ছেলেকে একটু তেল মালিশ করে দিচ্ছে, কারণ ওর একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে শরীরের মধ্যে, একটু নাক দিয়েও ঝরছে, তাই মা সরিষার তেলের সাথে একটু কর্পূর মিক্সড করে ওর শরীরটা ম্যাসেজ করে দিচ্ছে। আমার পিসি ইন্ডিয়া থেকে বলেছে যে কর্পূর দিয়ে যদি সরিষার তেল দিয়ে সারা শরীর ম্যাসেজ করে দেওয়া যায় তাহলে ঠান্ডাটা কমে যায়। আর তাছাড়া আমরা জানতাম যে শুধু সরিষার তেল দিলেই হয়, কিন্তু পিসি বলল যে না, সাথে যদি কর্পূর অ্যাড করা যায় তাহলে জিনিসটা আরও বেশি ভালো হয়। তাই মা সেই নিয়ম মেনেই কর্পূর মিক্সড করে আমার ছেলেকে তেল মালিশ করে দিচ্ছে। আর ওর তো দুষ্টুমি আছেই, তেল মালিশ করতে চাইছে না, জোরপূর্বক মা ধরে টরে তেল মালিশ করে দিচ্ছে। ওকে প্রতিটা কাজ করানোই খুবই কষ্টের, ও কোনো কাজই করতে চায় না, যেটা বলবেন তার উল্টোটা করবে। যদি বলি ডানে যাও ও বায়ে যাবে, যদি বলে বসে থাকো ও দৌড় দিবে, আর যদি বলো দৌড় দাও ও বসে থাকবে। এই হলো ওর কাজ। যাই হোক, আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।